আরজিকর কাণ্ডের প্রতিবাদ, এবার নাট্যমেলার অনুদান প্রত্যাখ্যান। পুজো অনুদানের পর এবার নাট্যমেলার অনুদান প্রত্যাখ্যান। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। রাজ্য সরকারের নাট্যমেলার অনুদান নিতে অস্বীকার মালদার নাট্যদলের। রাজ্যের 50,000 টাকা অনুদান নিতে অস্বীকার নাট্যদল মালদা সমবেত প্রয়াসে। কথা বলবো আমাদের প্রতিনিধি করুণাময় সিংহের সঙ্গে। করুণাময়, নাট্যদলের সদস্যরা তারা কি জানাচ্ছেন, কি অভিযোগ তাদের, কেন তারা অনুদান প্রত্যাখ্যান করলেন? দেখো, আরজিকরের ঘটনার প্রতিবাদ জানিয়েই তারা এই যে সরকারি অনুদান, সেই অনুদানের টাকা ফেরত পাঠিয়েছেন। তোমাকে বলে রাখি যে মালদার একটি নাটকের দল সমবেত প্রয়াস, তারা 31শে আগস্ট এবং 1লা সেপ্টেম্বর একটি নাট্যমেলার আয়োজন করেছিলেন। সেই নাট্যমেলার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন নাট্য একাডেমিতে তাদের অনুদানের জন্য। মার্চ মাসে সেই অনুদানের টাকাও তারা পেয়েছেন 50,000 টাকা। কিন্তু আরজিকরের তাদের বক্তব্য যে আরজিকরের যে ঘটনা এবং যেভাবে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার প্রয়াস হয়েছে, সেই ঘটনার প্রতিবাদে তারা কিন্তু এই যে সরকারি অনুদান, সেই অনুদান তারা প্রত্যাখ্যান করলেন। 28শে আগস্ট অর্থাৎ গতকাল তারা একটি চেক নাট্য একাডেমিতে পাঠিয়ে দিলেন, 50,000 টাকার চেক। যে অনুদান তারা পেয়েছিলেন সেই অনুদানের টাকা ফেরত পাঠিয়ে দিলেন তারা। এবং তাদের যেটা বক্তব্য যে তারা 31শে আগস্ট এবং 1লা সেপ্টেম্বর তারা এই যে নাট্যমেলা করছিলেন, সেই নাট্যমেলা স্থগিত রাখলেন, নাট্যমেলা তারা আর করবেন না। এবং এই ঘটনা, আরজিকরের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে পথনাটিকা করবেন তারা 1লা সেপ্টেম্বর। এবং আরো বেশ কিছু নাটকের দল মালদায় রয়েছে, যাদেরকেও তারা আহ্বান জানিয়েছেন, তারা যদি আসতে চান তাহলে সেই পথনাটিকা তারাও সামিল হতে পারেন। সুপর্ণা, ধন্যবাদ করুণাময়। এই ঘটনায় বর্তমান রাজ্য সরকারের যে ভূমিকা, দোষীদের আড়াল করার জন্য নানা রকম চক্রান্ত অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কারযোগ্য। আমরা তীব্র ভাষায় এর নিন্দা জানাচ্ছি এবং এরই প্রতিবাদে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি আছে, সেই নাট্য একাডেমির কাছে আমরা আবেদন করেছিলাম। এই দীর্ঘ 28 বছরের নাট্য আন্দোলনের ইতিহাসে আমরা এবারই প্রথমবার 50,000 টাকা সেখান থেকে অনুদান পেয়েছিলাম নাট্যমেলা করার জন্য। কিন্তু এই সামগ্রিক ঘটনায় সরকারের যে অবস্থান, তাকে নিন্দা জানিয়ে তার প্রতিবাদে আমরা সেই 50,000 টাকা নাট্য একাডেমিতে ফেরত পাঠিয়ে দেব, প্রতিবাদের স্মারক হিসেবে, প্রতিবাদের চিহ্ন হিসেবে। সায়ন লাহিড়ীর পর ছাত্র সমাজের আরও এক প্রতিনিধি গ্রেফতার। গতকাল রাতে প্রবীর নামে একজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা। খুনের উদ্দেশ্যে পুলিশের ওপর হামলা, সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রবীরকে। মঙ্গলবার এবিপি আনন্দের স্টুডিও থেকে বেরোতেই গ্রেফতার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ী। খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্ট, বেআইনি জমায়েত সহ একাধিক ধারায় এফআইআর দায়ের হয় সায়ন লাহিড়ীর বিরুদ্ধে। ময়দান হেস্টিংস থানায় জোড়া এফআইআর দায়ের হয় তার বিরুদ্ধে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়কের 10ই সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। আর এ নিয়ে মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, পুলিশকে যেভাবে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশের চেয়েও খারাপ হবে। কলকাতা রাজ্য পুলিশের অবস্থা বাংলাদেশের চেয়েও খারাপ হবে। যা অত্যাচার করেছেন তার ফল পেতে হবে। আইনি লড়াই করে সায়ন লাহিড়ীকে বের করব। আশা করি কোর্ট শাসকের এই প্রতিহিংসার রাজনীতির বিচার করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে, জানিয়েছেন শুভেন্দু অধিকারী। রাত্রি 8টা থেকে এটি বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলে একটা শো ছিল। সায়নকেও ওই চ্যানেল কর্তৃপক্ষ ডেকেছিলেন। সায়ন সেখানে গেছিল। অঙ্কুর আগের গাড়ির পরে পিছনে সায়ন ছিল। রাস্তা থেকে তাকে তুলে নিয়ে চলে যাওয়া হয় লালবাজার। সায়ন লাহিড়ীর 14 দিনের পুলিশ রিমান্ড হয়েছে। সম্পূর্ণ আইনি সাহায্য আমরা করব। ওনার মাতৃদেবীকে আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের সবচেয়ে যত সিনিয়র ক্রিমিনাল লয়ার দিতে হয় আমরা প্রোভাইড করব। আইনি লড়াই করে সায়নকে আমরা বের করব। কলকাতা উচ্চ আদালত বা আমাদের ভারতবর্ষের জুডিশিয়ারি তারা হস্তক্ষেপ করবেন এবং এই মাকে
তার বিচার দেবেন। এই সায়ক বলে ছেলেটি তো বিজেপি করে, তো আরেকটি ছেলে আরএসএস এর। এরা সহ যে 2-3 জন এই সোশ্যাল মিডিয়ায় আইন মেনে পুলিশের কাছে অনুমতি না নিয়ে লোক খেপিয়ে অন্য একটা দলের বকল মানিয়ে এই যে মানুষকে খেপিয়ে এত অশান্তি করলো, সব দায় নিতে হবে। এখন তো তাদের বলতে হবে যে এইটার এই যে ভাঙাভাঙি, পুলিশ তো প্রথমে অ্যাকশন নেয়নি। এই যে এগিয়ে গিয়ে ব্যারিকেড ভাঙা, পুলিশকে ইট মারা, পুলিশের চোখ চলে গেছে, মাথা ফাটা, 36 জন পুলিশ ইনজোর্ড, এত সম্পত্তি ধ্বংস, এই 3 জনকেই তো মূল অভিযুক্ত এরাই করিয়েছে। নইলে এরা বলুক কোথা থেকে এতগুলো লোক একই গেঞ্জি পরে অরাজনৈতিক আন্দোলন কোথা থেকে প্রিন্ট হয়েছে, কত টাকায় প্রিন্ট হয়েছে, এই সমস্তটা তো এদেরকে বলতে হবে এবার যে কাদের বকল মানিয়ে তারা করেছে। বেসিক্যালি প্রথমে এই 3 জনকে অ্যারেস্ট করেই তো এই মামলাটা শুরু হওয়া উচিত।